জানি জানি প্রচণ্ড রাগ করে আছো, বলছো যে দিদি ভিডিও দিচ্ছ না, প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছো, এইভাবে করলে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো, দেখবো না। আমি জানি, বুঝতে পারছি সবটা, কিন্তু একটু আমাকে এই মাসটা সময় দিতে হবে, কারণ মোহরের পরীক্ষা। তো আমার সকালবেলা উঠে চা বসিয়ে ওকে নিয়ে বসে গেছি পড়াতে, বুঝতেই পারছো হাফ ইয়ারলি পরীক্ষা। প্রেশার দিচ্ছি না ওকে, কিন্তু একটু তো রিভিশন করিয়ে দিতে হয় পরীক্ষার আগে। যাই হোক, হ্যাঁ, জিমে গেছিলাম, এই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো শর্টসে, তো ভাবলাম আবার একটুখানি শেয়ার করি। আর এই জিম থেকে এসেই ভিডিও করেছিলাম, মানে যেদিনের ভিডিও পোস্ট করছি লুচি দিয়ে, এই ভিডিওটা তোমরা আজকে খাওয়ার আসরে দেখতে পারছো। এটা আমার যতদূর সম্ভব শুক্রবার দিনের ভিডিও ছিল, বা শনিবার দিনের ভিডিও ছিল। নিরামিষ, আমরা জানতাম যে নিরামিষ খাবো, এই জন্য লুচি আরও নানান রকম আইটেম দিয়ে ভিডিও করেছিলাম আজকে, মানে রান্না করেছিলাম। মা স্টাফ পোটাটো বানিয়েছিল, কিন্তু ওই যে আমি সমস্ত কাজ করে জিমে যাচ্ছি, সব কিছু করছি, ওই কারণে আমার ভিডিওটা ঠিকঠাক করে আর বানানো হচ্ছে না। আর যেহেতু আমার রান্নাঘর ওরিয়েন্টেড ভিডিও, আমি যদি কাজই ঠিকঠাক না করি তাহলে তোমাদের ভিডিওটা কি পোস্ট করব। আমি বুঝতে পারছি যে আমার এটা ঠিক হচ্ছে না। তো এই যে সেদিনকে দুপুরবেলা আমি মেয়ে দুজনেই লুচি খেয়েছিলাম। আমার মেয়ে ভাত খেয়েছিল, তোমরা জানো যে আমার মা ভাত ছাড়া থাকতে পারে না। এই যে মেনুতে ছিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছিলাম, লুচি, ছোলার ডাল, স্টাফ পোট্যাটো, তারপর মিষ্টি, তারপর ম্যাঙ্গো চমচম, এই সমস্ত কিছু ছিল। আজকে ঠিক করেছি সন্ধ্যেবেলার পরে ভিডিওটা বানাবো, দেখা যাক পারি কি না। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই কথাটা বলতেও আমার লজ্জা লাগছে, কারণ আমি ঠিকঠাক করে ভিডিও বানাচ্ছি না। তোমরা জানো মোহরের যেহেতু পরীক্ষা চলছে না, আমি সত্যি কথা বলছি আমার পক্ষে হয়ে উঠছে না এই পড়ানো, এই সমস্ত কিছু। আর আমি কাজও ঠিকঠাক করে করছি না রান্নাঘরে, সেই কারণে ভিডিও বানাচ্ছি না। যাই হোক, আজকে সন্ধ্যেবেলা তাহলে ক্যামেরাটা কেন অন করলাম, কারণ এই সন্ধ্যেবেলাটা আমি আজকে এখন একটু কাজ করব। আর আজকে ময়ে হয়ে গেছে, জানো তো। আমি তো জানি রবিবার একাদশী, সেই কারণে আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি। ও মা বৌদি ফোন করে দুপুরবেলা বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একাদশী পড়েছে সোমবার। তা এখন কী করা যাবে, ঠিক আছে, খাওয়া যখন হয়ে গেছে নিরামিষ, তাহলে নিরামিষই খাবো। তো নিরামিষ খাবো না, এখন বসিয়েছি চা, দাঁড়াও দেখাচ্ছি। জানি যে আজকে নিরামিষ, তাই আমি ঠিক করেছিলাম যে রাত্রিবেলা একটু ঘুগনি করবো, নিরামিষ ঘুগনিতে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো ঘুগনিটা এখন করে নিই, আর সন্ধেবেলা মোমোরের সেদিনকে ভেজে দিয়েছিলাম না, আবার এইটা একটুখানি এখন ভেজে দিয়ে ও টিফিন করবে। চলো, আমার চা বসিয়েছি, এইটা আমি কোনোভাবেই ছাড়তে পারবো না, সে যাই হয়ে যাক এই পৃথিবীতে। আমি নতুন গ্যাস যখনই আমি লাগাই, তারপরেই না আমার এই গ্যাসের ফ্লেমটা কমে যায়। দেখো এটারও তাই, এটা তো আমি কমিয়েই রেখেছি, জানি না কেন। এই যে আমার চা হয়ে গেছে, আর এটা এখানে ভাজছি এখন। এটা মনে হচ্ছে এটাতে ট্রান্সফার করতে হবে। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, যদিও আমি একটাও খাবো না। দিয়েছি তাড়াতাড়ি এটা খা, খেয়ে পড়তে বসবি, অনেক পড়া বাকি, প্রচুর ফাঁকি দিচ্ছিস তুই এবার। দেখেছো, কিছু বললেই দাঁতটা বার করে দেয়। এখনও তো দাঁত পড়েনি, ইঁদুরের মতো দাঁত। তাড়াতাড়ি খা, আমার অনেক বড় বড় দাঁত, তুই তাড়াতাড়ি খা। কি ডালটা সিদ্ধ হয়েছে কি না, মানে ডাল বলছি কি, মটরটা। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটার সব জিনিসপত্র কাটাকাটি করি, এটা বানাবো এবার। আমি ভেবেছিলাম যে আমিষ করব, তারপর ভাবলাম আমিষ আর করবো না, কারণ কালকে তো যেহেতু আবার তাহলে নীলাদ্রিকে টিফিন দিতে পারবো নিরামিষ করলে। সেখানে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, কিচ্ছু না, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো গ্রেট করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হালকা পাতলা কাবলি চানা, এটা একটুখানি ভাজা হোক। অল্প একটু জিরে, আদা, আর একটুখানি ধনে, টমেটো দিয়েছি, টমেটোটা মজুক, মশলাটা একটু কষে নিই, এর মধ্যে একটু কাবলিটা দিয়ে নুন মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে। এটা দিয়ে দিয়েছি টেলটেলে মার্কা ঘুগনি, কিছু করার নেই। আর এটা এবার একটুখানি ফুটুক, তারপর কিছুটা ঘুগনি একদম স্ম্যাশ করে দিয়ে দেবো, দেখা যাক ফাইনাল রেজাল্ট কেমন হয়। তো এই যে হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি, মশলা ছাড়া ঘুগনি, তেল ছাড়া মশলা ছাড়া ঘুগনি।
এটার ওপরে একটুখানি তোমার কি বলে, এটার নামটা কি জানো, লেবুর রস দিয়ে খেতে হবে। প্রায় 1 উইক হলো আমার ট্রেনার বলেছে অন্তত 30 মিনিট করে না হাঁটলে লোয়ার বেলির যে ফ্যাট ওটা কিছুতেই রিডিউস হবে না। সেই কারণে আমি হাঁটছি 1 সপ্তাহ হলো, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে কি আমার কারেন্ট সিচুয়েশান হেঁটে আসার পর, মানে এইরমভাবে আমি ঘেমেছি। তো আমি হেঁটে এলাম 1 রাউন্ড, আর আমার বর গেছে এখন হাঁটতে। আমার বড় এখন আমার দেখা দেখি হাঁটা শুরু করে, যাই হোক ওকে যদি একটু ইন্সপায়ার করতে পারি এই বিষয়টাতে আমার জীবন ধন্য হয়ে যাবে। তো চলো বিছানা করি, তারপরে রাতে আমি ডিনার করব। আমি তো শুধুমাত্র একটু ঘুগনি খাবো আর নীলাদ্রি রুটি খাবে। চলো, নীলাদ্রির এখন মনে হলো যে তিনি ভাতও খাবে না, আমাকে বললো আমি এই রুটিও খাবে না। তা আমাকে বললো যে ডিম টিম থাকলে কিছু আমাকে একটু করে দাও। আমি বললাম 2 পিস মাছ আছে, মাছ দুটো ভেজে দিই। এরকম করলে তো বলো ভালোই লাগে। আমার কাছে কথা হচ্ছে রোগা মোটাটা আমার কাছে ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে শুধু একটু সুস্থ থাকা। তো নীলাদ্রির যেমন সুগারটা বর্ডার লাইন, তারপরে আমার এখন যতদূর মনে হচ্ছে ওর একটু ফ্যাটি লিভারও হয়েছে, কারণ কিছু খেলেই বলছে হজম হচ্ছে না আর পেট ভরে যাচ্ছে। মুখ হাত পা ধুয়ে এলাম, মাছ যেহেতু ধরেছে এই নাইটিটা তো আমি আমার পরে থাকবো না, আমার মানে গাটা গিনগিন করে। তো মুখ হাত পা ধুয়ে মাছটা ভাজা হয়ে গেলে একটু গা হাত পা ধোবো, দিয়ে ভিডিওটা কালকে কন্টিনিউ করব। দাঁড়াও, আমি এতকালে আমি সত্যি কথা বলতে আমি কনফিডেন্ট পাইনি। আমার একটা থাকে রিয়ালিস্টিক আর একটা থাকে নান, দুটো অপশান থাকে এই যে কোনো একটু ভালো দামি ফোনে। তো আমি এতকাল সত্যি কথা বলতে সেই পরিমাণে কনফিডেন্টটা পাইনি, আমি রিয়ালিস্টিকটা দিয়েই করে রাখতাম, নানটা কখনো করতে পারি না। এখন আমি মাঝে মাঝেই নান দিয়ে ভিডিও করি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছ কোনো ফিল্টার ছাড়া, আমার একদম একটু ফিল্টার নেই। এই হচ্ছে যে আমার প্রপার স্কিন, আর এটা পুরো সম্ভব হয়েছে আমার পিলগ্রিমের জন্য। দেখো গোটা ঠোঁটা সব দেখতে পাবে, এক ফোঁটা কোনো দাগ নেই। হ্যাঁ ওপেন পোর্স তো আছে। চলো মাছটা ভাজতে থাকি। মাছ মোটামুটি মাছ পোড়া হয়ে গেছে, আর এই হচ্ছে গিয়ে আমার খাবার। আমাদের একটু লেবু দেবো, যতটুকুনি লাগবে নিয়ে নেবো। আর এই হচ্ছে শসা। চলো খাই, খিদে পেয়েছে। ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করবো, আজকের মতো টাটা। গুড মর্নিং, বাজে হচ্ছে গিয়ে সকাল 9:30, আর এখন বসিয়েছি হচ্ছে গিয়ে চা খাবো, দিয়ে কাজকর্ম শুরু করবো। এই যে চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। মর্নিং, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। আমাদের তো কোনো কাজ নেই আজকে, এখন কোনো কাজই থাকছে না। আজকে মোহরকে তুলিনি, মোটামুটি ওর রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে, তাই ও একটু শুয়ে রয়েছে। আমি আমার ডাকিনি ওকে। তা আমি এখন একটুখানি ঘরের কাজ করব। আর আমার মা চলে এসছে, আর নিরামিষ রান্নার কুইন আমার মা আজকে, যেহেতু আমার আবার নিরামিষ। কালকেও নিরামিষ খেয়েছি, কালকে না বুঝে খেয়েছি, মানে জানতাম আজকে একাদশী, তাই জন্য। তো নিরামিষ এখন মা রান্না করবে। আর অ্যাগেন নিরামিষ সোয়াবিন করতে হবে, কারণ সেরকম কিছু করা হবে না। আর মোহর যেহেতু নিরামিষ সেই সোয়াবিনটা ছাড়া কিছু খায় না, তাই এখন সোয়াবিনের তরকারি রান্না করবে মা। আর সঙ্গে আর কি কড়াইয়ে দেখা যাক। আমি চলো ঘরের কাজকর্ম করতে থাকি। চলো, অবশেষে এই যে আমার হালকা হালকা কলার বোন দেখা যাচ্ছে, যেটা আমার ভীষণ মজা লাগছে দেখে। অনেক বাকি এখন, বাট এই যে উনি যে দর্শন দিয়েছে, এই আমার কাছে অনেক। কলার বোনটা দেখা যাচ্ছে। চলো, তো এরপরে শুরু করলাম কাজকর্ম। আরে আমি জানি আমার আজকের ওই জিমের রোগা হওয়ার এই সমস্ত কথা শুনে অনেকে বলতে আসবে এত খেয়ে তুমি রোগা হবে, আরও নানান রকমের কথা। আমি এত খেয়েও রোগা হব, এবং সেটা বছর বছর ধরে হব।
হ্যাঁ, হয়তো খুব তাড়াতাড়ি আমি হতে পারবো না, কিন্তু তোমরা মানো বা না মানো, আমি তো নিজে জানি প্রত্যেক মাসে আমি ওয়েট চেক করি। আমি 81 থেকে 69-এ এসেছি। হ্যাঁ, 1.5 বছর সময় লেগে গেছে, কিন্তু আমি আমার খেয়ে দেয়ে সমস্ত কিছু করে সুস্থ থেকে ওয়েট কমাচ্ছি, এটাই অনেক বড়। চার্জ নিয়ে নিয়েছে নিরামিষ রান্নার, এখানে মনে হয় তেল পটল কিছু বানাচ্ছে, এখানে ভাত বসিয়েছে, এখানে কাঁকরোলের পকোড়া করবে, সব কেটে রেখেছে, এখন ভাজাভুজির পর্ব চলছে, আর অ্যাজ ইউজুয়াল সোয়াবিনের তরকারি তো হবেই। লতি হচ্ছে, লতি মা বানাচ্ছে লতি। কী দিয়ে বানাচ্ছে মা? সর্ষে পোস্ত দিয়ে? এই যে আমার মাতাশ্রী, দেখো আমার কাকিকে রাধার 28টা নাম লিখে দিয়ে গেলাম, আমার কাকিও রাধা নাম করে খুব 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 উপকার পেয়েছে। তাই এবার এইটা কাকির টাস্ক, চারিদিকে ছড়িয়ে দেবো রাধা নাম। তো আমি বাড়ি আসলাম, আমি একটু কাজ ছিল তাই জন্য গেছিলাম ঘোলাতে। আমার মা রান্না করেছে, নিরামিষ মানেই মায়ের রান্না, তোমরা জানো, বলার কিছু নেই। তো চলো দেখাই মা কি রান্না করলো। আমি ভীষণ মানে কি বলবো, অপেক্ষায় বসে থাকি এই নিরামিষ দিনগুলোতে মায়ের ভালো মন্দ খাবো। এটা হচ্ছে গিয়ে তেল পটল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, লতি, আবার এটা কিছু একটা করেছে, এটা নতুন কিছু একটা বানিয়েছে আমার মা, আর অ্যাজ ইউজুয়াল সোয়াবিনের তরকারি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, কাজকর্ম হয়ে গেছে, ঝুমাদি কাজ করছে ঘরের, দাঁড়াও। এই যে সোয়াবিন খোর, সোয়াবিন দিয়ে ভাত খাচ্ছে, আর মা খাইয়ে দিচ্ছে, নাহলে মায়ের শান্তি হয় না। আর আজকাল ভিডিও করতে বসে, দাঁড়াও বলছি তোমাদেরকে, মা তুমি কি দেখো ভিডিও করতে বসে এদিক ওদিক? হ্যাঁ, মানে খালি এদিক ওদিক তাকাতে থাকে, মানে ভিডিও, হ্যাঁ গায়ে জ্বালা উঠতে থাকে। মা, আমার মায়ের জন্য আমার মেয়েটা আরও নিজের হাতে খাওয়া শিখছে না, মানে উনি নাকি নিজের হাতে খাইয়ে না দিলে ওনার শান্তি লাগে না। দেখো বসে গেছে নিয়ে, এখানে কাঁকরোলের সব বানিয়ে রেখেছে, কাঁকরোলের পুর ভরা কাঁকরোল করবে বলে। কে মা পুর ভরা কাঁকরোল বানাবে। এই দেখো কাঁকরোলগুলোকে এরকম পিস করে কেটে রেখেছে, আর এখানে মটর ডালটাকে হালকা করে বেটে মানে গুলিয়ে ঠুলিয়ে রেখে দিয়েছে বেসন টেসন দিয়ে, এরম এরম দিয়ে ভাজবে, যখন ভাজবে তোমাদের দেখাবো, দাঁড়াও। মা এখানে বানাচ্ছে হচ্ছে গিয়ে তোমার পকোড়া, কাঁকরোলের পকোড়া। এটার মধ্যে মটর ডাল আছে, মটর ডালটাকে মানে শুধু মটর ডাল বেটেছো না, এটা একটু অল্প একটুখানি বেসন আছে, খেতে হেভি লাগে, করে পকোড়া। যাও, মা যাচ্ছে বাড়িতে, আজকে অনেকগুলো মাল, আমি তাই বলেছি রিক্সা করেই যেতে। আমার মেয়েও যাচ্ছে, টাটা, তাড়াতাড়ি চলে আসবি, 6:30টার সময় বাবা নিতে যাবে, 6:30টার সময় চলে আসবি। কিপ্টেদের তালিকায়, মানে কিপ্টেদের যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো, কিপ্টে অ্যাওয়ার্ড, সেখানে আমার মায়ের নাম সবার প্রথমে থাকবে, এত কিপ্টে আমার মা। এই আজ যেতে পারবে না, রাস্তায় একটু জল আছে, তাই আমি বললাম তুমি আজকে রিক্সা করেই যাবে, ওই জন্য রিক্সা করে দিলাম, নাহলে এটা নিয়ে ঠিক টুকটুক করতে করতে চলে যেত, হাঁটতে হাঁটতে, জানো না এত হাঁটতে ভালোবাসে। চলো, আর 2 ঘন্টার জন্য আমি একটু এখন নিজের মতো করে থাকবো, বলছি দাঁড়াও। ওয়ার্ল্ডে আমি নতুন, আমি দেখা শুরু করেছি পিট বেবি মনে হয়, তো ওটাই দেখছি এখন, অনেক দিন বাদে আজকে সময় পেয়েছি আবার দেখার। আমি তো একটা সিরিজ 1 মাস ধরে দেখি, একটু একটু করে সময় পাই, আজকে একটু সময় পেয়েছি, আজকে 2-3টে আবার দেখতে পারবো। আর আমাকে যারা দেখো, আমাকে বেশ কিছু সাজেস্ট করো তো বিএল সিরিজের, ঠিক আছে? গুড ইভিনিং, এখন বসাবো হচ্ছে চা, দুধ নিয়ে আসলাম, আজকে শুক্তো করতে গিয়ে মা দুধ সব শেষ করে দিয়েছে, চা, আর এখন আপাতত এই চা পাতাই খেতে হচ্ছে, কারণ আমার চা পাতা বারণ। তো চলো চা বসাই। আর আমার এত ঘুম পাচ্ছে, সারা দুপুর শুইনি, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে খিদে পেয়ে গেছে খুব জোরে,
যাই হোক, চাটা খাই। চোখটা মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে ঘুমে আমার। চলো চা বসায়। নীলাদ্রি এলো অফিস থেকে এখন। চা এখানে হচ্ছে। আর কালকের চপ ছিল না, চপ দুটো গরম করলাম। নীলাদ্রি মনে হচ্ছে মুড়ি খেতে চাইছে এখন, মুড়ি খাবে। কিছু নিয়ে এসছে, নিমকি, রোস্টেড চানা, পাপড়ি চানাচুর। নীলাদ্রির টিফিন সন্ধ্যাবেলা, আর আমার। এটা আমার চা, এটা নীলাদ্রির চা। চিনি ছাড়া চা, কিন্তু আমি চায়ে চিনি খাই না। আমার অবস্থা পুরো জামা ভিজে, আমি একদম চান করে গেছি, পুরো চান। মোহর পড়ছে, নীলাদ্রি পড়াচ্ছে। গা হাত পা ধোবো। আর নীলাদ্রি মেয়েকে মেন্টাল ম্যাথ করাচ্ছে। আমার মেন্টাল ম্যাথটা করাতে একটু সমস্যা হয়, কারণ আমার মেন্টাল বুঝতেই, আমি তো নিজেই মেন্টাল ম্যাথ কী করাবো। আর কি বলো ওর নাম, বাবারে নিচু হতে পারি না। আর তোমার খাবার আমি বার করে রেখে, মানে আর বাদ বাকি সব খাবার বার করে রেখেছিলাম। একটু ভাতটা বার করলাম। আমি রাত্রিবেলা ওই শশার শুক্তো আছে না, ওইটা এক বাটি খেয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। রাত্রিবেলা নিরামিষ খেয়েছে, একটু খিদে পাচ্ছে। তো জানি না ভিডিওটার কি হয়েছে না হয়েছে। কালকে মোহরের ম্যাথ পরীক্ষা, কালকে থেকে টানা পরীক্ষা, একদিন ছুটি একদিন দিয়ে টানা পরীক্ষা। অনেকগুলো পরীক্ষা শেষ হবে 2 সেপ্টেম্বর। সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের জন্য এটা দুটো পরপর সারপ্রাইজ অপেক্ষা করছে। সব যদি ঠিকঠাক থাকে, এখনই কিছু বলবো না, দেখা যাক। তো চলো আমি গা হাত পা ধুই, দিয়ে ভিডিওটা এখানে শেষ করি।